মা বসো। বৌদি, সো সরি গো, আমার তোমার বিয়েতে আসা হয়নি। কি করব বলো, তখন সদ্য নতুন কোম্পানি জয়েন করেছি, একটা রেসপন্সিবিলিটি তো আছে বলো। হ্যাঁ শুনেছিলাম তো। বাট বুবলাই কোথায়? ও একটু আঁকা শিখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে। তুমি বরং একটু ফ্রেশ হয়ে নাও, অনেকটা রাস্তা এলে তো। ঠিক বলেছ, জেট ল্যাগ লাগার আগে ফ্রেশটা হয়নি। চলো, তুমি তোমার ওই স্পেশাল গামছা আর নাইটিটা দেবে, চলো তো। চলো পাগল মেয়ে, চ চ চলো। এই যে এইগুলো নিবি না? পরে নেবো, থাক এখন। আয়, পুরনো গামছা আর নাইটি। এই জেট ল্যাগ কি গো? জেটল্যাগ ভাবা যায়? ওপরে নদী বিদেশ থেকে ফিরলো, আমরা কেমন বিদেশিদের মতো এখানে বসে দুপুর 1টায় চা খাচ্ছি। যাই বলো বাবা, ও দেশের হাওয়া লেগে নদীটি কিন্তু পুরো বদলে গেছে। কেন? তুমি না ওকে মাধ্যমিকের সময় ইংরেজি পড়াতে, তাও আবার বিনা পয়সায়। নদীটি পারতো না? পারতো না সে একবার তোমাকে টুক করে প্রণামটা অন্তত করে যেতে? আর শুন, দিমাগ রে দিমাগ, 10 ঘাটে জল খাবার দিমাগ, বুঝলি তো? ও ভেবেছিল ও কিছু নিয়ে আসবে আমাদের জন্য, সেই আশায় আমরা হন্যে হয়ে পড়ে আছি। এই তো ফিরলো। আরে সময় কি এখন চলে যাচ্ছে? তোদের সবেতেই বাড়াবাড়ি, জানিস তো। তুমি আমার পিপি? ইয়েস বুবলাই, আই এম ইয়োর পিপি। ও মা, তুমি তো মেম সাহেব, তোমার সাথে আমি গল্প করব কি করে? কে বললো আমি মেম সাহেব? দাঁড়াও। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন। কে আর বলবো? কিন্তু বাবা যে বলল তুমি বিদেশি। তোর বিদেশে থাকলেই বুঝি বিদেশি হয়ে যায়? বাবা এটাও বলেছে, দেখবি তোর পিপি নিশ্চয়ই তোর জন্য গিফট আনবে। চকলেট এনেছ গো? হ্যাঁ, অনেক চকলেটস এনেছি আর অনেক গিফটসও, কিন্তু দেবো একটু পরে। হ্যাঁ, চুপি চুপি। ওরে আয়, খেয়ে নে, এবারে শুয়ে পড়বি। হ্যাঁ তো? আসছি মা, চলো। এই রে ঠাম্মি, চলো চলো চলো। আমি কিন্তু চকলেট কাউকে দেব